Welcome back to another new video in ST Bio. Life with Life Science. জেনপাস ইউজি 2025 দের জন্য বিগ ব্রেকিং নিউজ। তোমাদের আনসার কি বেরিয়ে গেছে, সেই আনসার কি কিভাবে তোমরা চেক করবে, কারণ এবারে আনসার কি মেলানোর একটু জটিলতা রয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দেবো। তার সঙ্গে এবারে কিন্তু কটা প্রশ্ন চ্যালেঞ্জ হবে, কত তোমরা বোনাস পেতে চলেছো, সবাই কত মার্কস এক্সট্রা পেতে চলেছো, এবং সবচেয়ে যেটা কিউরিসিটি সবার মধ্যে রয়েছে, অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করছিলে যে কাট অফ কত যেতে পারে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ এবছর কাট অফ কত যেতে পারে, সেই নিয়েও আজকে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, এবারে যে তোমরা আনসার কি মেলাবে তার একটু জটিলতা রয়েছে। তোমরা প্রথমেই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করবে, লগ ইন করার পর স্ক্রল করে চলে আসবে নিচের দিকে, দিয়ে দেখবে আনসার কি রয়েছে। আনসার কিতে ক্লিক করলে আনসার কিটা বেরোবে। এবার যে আনসার কিটা বেরোবে, তোমার যে কোশ্চান, সেই কোশ্চানের সিরিয়ালটা তোমাকে জানতে হবে। এবারে সিরিয়াল কিন্তু এবিসিডি দেওয়া নেই। কীরকম দেওয়া আছে না, চারটে সাইন রয়েছে, দেখো যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই চারটের মধ্যে তোমার কোনটা। দেখো, যেমন প্রথমে দেখো রয়েছে যেটা হচ্ছে রুইতনের ছক, তারপরে স্কোয়ারের ছক, তারপরে হচ্ছে একটা ড্রপের ছবি, তারপরে একটা সার্কেলের ছবি। এই চারটের মধ্যে তোমার কোনটা সেটা দেখবে, তাহলে তুমি এবিসিডি মেলাতে পারবে। সেই রকম অনুযায়ী তোমার এখানে যা থাকবে সেই অনুযায়ী তোমাকে সেখানে মেলাবে, তবেই গিয়ে তোমার উত্তর মিলবে। নাহলে একটা উত্তর মিলবে না, সমস্ত উত্তর তোমার ভুল হয়ে যাবে বলে মনে হবে। তাই সেই জায়গাটা আগে ভালো করে বুঝে নিয়ে তবেই তুমি মেলাবে। এইবার যা প্রশ্ন আনসার কি দেখা যাচ্ছে, এখানে চারটে প্রশ্ন চ্যালেঞ্জ হওয়ার রয়েছে। সবাই হয়তো চ্যালেঞ্জ করার জন্য বলবো, একজন যে কেউ চ্যালেঞ্জ করলে হবে, সবাইকে চ্যালেঞ্জ করতে হয় না। এরকম নয় যে যেই চ্যালেঞ্জ করবে সেই মার্কসটা পাবে, সেরকম নয়। একজন চ্যালেঞ্জ করলে সেইটা যদি চ্যালেঞ্জটা ফাইনাল আনসার কিতে ঠিক দিয়ে দেয়, তাহলে কিন্তু সবাই সেই নাম্বারটা পাবে। তার জন্য সবাইকে চ্যালেঞ্জ করতে হয় না। যাই হোক, বায়োলজিতে একটা প্রশ্ন চ্যালেঞ্জ হবে, এবং ইংলিশের ক্ষেত্রে একটা প্রশ্ন চ্যালেঞ্জ হবে, কেমিস্ট্রির ক্ষেত্রে একটা প্রশ্ন চ্যালেঞ্জ আছে, লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে একটা প্রশ্ন চ্যালেঞ্জ হচ্ছে। আরও ভালো করে দেখলে আরও হয়তো ভালো করে তোমরা বুঝতে পারবে, এবং সেরকম করে আলোচনা করে তোমরা চ্যালেঞ্জটা করবে। এবং চারটি প্রশ্ন কিন্তু তোমাদের বোনাস পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ চারটা প্রশ্ন বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদিও বোনাস যদি পেয়ে যাও, তাহলে কাট অফের কি হেরফের হবে? খুব একটা হেরফের হবে না। কাট অফ নিয়ে আমরা আসছি একটু, তার আগে একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি, দিলি কাট অফের সাথে তোমার মেলাতে সুবিধে হবে। দেখো, এবারের যে প্রশ্ন হয়েছে বায়োলজি, খুব সহজ প্রশ্ন হয়েছে। বায়োলজি এত জলের মতো সহজ প্রশ্ন রয়েছে। কেমিস্ট্রি কিন্তু একদম মডারেট প্রশ্ন, খুব সহজ বলবো না তোমাদের জন্য, বা হার্ড তো একদমই বলা যাবে না। লজিক্যাল রিজনিং একটু হার্ড রয়েছে। ফিজিক্সের মডারেট কোশ্চেন রয়েছে, এবং ওভারঅল কোশ্চেন বলতে পারো ইজি টু মডারেট কোশ্চেন রয়েছে। তো ইজি টু মডারেট কোশ্চেনে মার্কস একটু বেশি হয়, কিন্তু খুব একটা বেশি মার্কস হবে না। তার কারণ, অর্থাৎ কাট অফ খুব একটা হাই যাবে না। তার কারণ তোমাকে আমি 23-24-এর সঙ্গে কম্পেয়ার করে দেখাবো। তার কারণ হচ্ছে যে এবারে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যাও কম, তাই অনেকেই কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা কম হওয়ার একটা বড় কারণ পুরো পরীক্ষা পদ্ধতি বা পুরো ফর্ম ফিল আপটা পিছিয়ে গেল। যেহেতু বহু ছেলে মেয়ে অপেক্ষা করে করে, বহু ভালো ছেলে মেয়ে কিন্তু তারা অ্যাডমিশন নিয়ে নিল, তারা শিফট হয়ে গেল অন্য জায়গায়। তাই কম্পিটিশানটা খুব একটা ভেরি স্ট্রং জায়গায় থাকছে না। তাই কাট অফ কিন্তু বিরাট কিছু হাইফাই হবে না। 2024-এ যেরকম গেছিলো সেরকমই যাবে। হ্যাঁ, 2023-এর মতো যাবে না, কারণ 2023-এ অনেক লো কাট অফ গেছিলো, সেরকম যাবে না। এবারে কাট অফটা একটু 2024-এর মতো যাবে, বা তার থেকে 1 থেকে 2 নাম্বার বাড়বে। তো 2024-এর ওই রকম গেছিলো, একটু মিলিয়ে নিই, তারপর আমরা 2025-এরটা দেখব। প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং দুটো মিলিয়ে আলাদা আলাদাভাবে ক্যাটাগরি ওয়াইজ দেখে নিই। দেখো, 2024-এ বিএসসি নার্সিংয়ে তুমি যদি দেখো, কি দেখবে না, জেনারেল হচ্ছে 49.3, অর্থাৎ 2954 যে র্যাঙ্ক করেছিল, 49.3 সে স্কোর করেছিল, সে একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছিল একদম মপ আপ রাউন্ড পর্যন্ত। এইটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক বললাম। এই রকম নাম্বার পেলে তুমি কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ওবিসিবির ক্ষেত্রে 48.3-তে পেয়েছিল, এবং ওবিসি এর ক্ষেত্রে 46.5 যে স্কোর করেছিল সে একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে লাস্ট ক্লোজিং র্যাঙ্ক। ইডব্লিউএস এর ক্ষেত্রে 43.9, এবং এসসির ক্ষেত্রে 44.3 যে পেয়েছিল সে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছিল। এসটির ক্ষেত্রে 34.5, এবং পিডব্লিউর ক্ষেত্রে মাত্র 31 পেলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তাহলে এই যদি বিএসসি নার্সিংয়ের স্কোর হয় 2024-এ, 2025-এ একটু হাই হবে, নিশ্চয়ই একটু হাই হবে, একদম হবে না, কারণ কোশ্চেনটা খুব ইজি ছিল। তাই কীরকম যাবে না জেনারেলের ক্ষেত্রে, তবে হ্যাঁ বলবে তো এত ইজি, এত কম ক্যান্ডিডেট। 2024-এ যেখানে ক্যান্ডিডেট ছিল 65,000, 2025-এ সেখানে মাত্র 35,000, হাফের কাছাকাছি প্রায়। তাহলে এখানে কাট অফটায় তো যাবে, সেরকম যাবে না।
তার কারণ হচ্ছে প্রশ্ন ইজি হলেও ক্যান্ডিডেটের সংখ্যা কম, এবং যেহেতু কম্পিটিশনের হার জায়গা স্ট্রং জায়গা উপরের লেভেলের অনেকে ছিল না, তাই কিন্তু খুব একটা বেশি জাম্প হবে না। যেমন জেনারেলে যাবে কিন্তু 42 থেকে 43 যারা পাবে স্কোর করতে পারবে তারা মোটামুটি এরকম একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে লাস্ট রাউন্ড পর্যন্ত। ওবিসি এর ক্ষেত্রে 48 থেকে 50, এটা আমি লাস্ট রাউন্ড পর্যন্ত কথা বলছি। হ্যাঁ, ওবিসি বির ক্ষেত্রে 50 থেকে 53 যারা পাবে একটা গভর্নমেন্ট কলেজ পাবে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 45 থেকে 47, এসসির ক্ষেত্রে 47 থেকে 50-র মধ্যে পাবে, 47ও পেতে পারো। এসটির ক্ষেত্রে 38+ পেলে মোটামুটি 38 থেকে 40-এর কাছাকাছি পেলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পাবে। এসটির ক্ষেত্রে পিডব্লিউডির ক্ষেত্রে 30 মতো পেলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো এরকম একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা প্যারামেডিক্যালে যদি আসি, সবগুলো কোর্স মিলিয়ে, সবগুলো বিএসসি কোর্স মিলিয়ে বলবো প্যারামেডিক্যালের মোটামুটি 58 মতো তুমি যদি পাও, তুমি একটা প্যারামেডিক্যালের গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা তোমার রয়েছে যদি জেনারেল ক্যাটাগরি হও। যদি ওবিসি এ হয় তাহলে 54+ মতো পাইলে, মোটামুটি 54 মতো পেলে একটা গভর্নমেন্ট কলেজ পাবে। ওবিসি বির ক্ষেত্রে 57 মতো বা 55 থেকে 57-এর মধ্যে থাকবে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 47 থেকে প্লাস ধরে নিতে পারো, এবং এসসির ক্ষেত্রে 48+ ধরে নিতে পারো। এসটির ক্ষেত্রে 42 এবং পিডব্লিউডির ক্ষেত্রে 38+, এরকম যারা পাবে তারা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এইরকমই যাবে কাট অফ, যা বললাম, কারণ কাট অফ কিন্তু 2023-এর মতো অতটা ব্যাকআপ যাবে না, বা 24-এর মতোই যাবে যতই কোশ্চেন ইজি হোক না কেন। কম্পিটিশানটা এবারে কিন্তু অনেকটা কম ছিল, এবং এবারে অনেকেই কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ভালো লাগলে সবাইকে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।